আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঈদ স্পেশাল শামি কাবাব রেসিপি। শামি কাবাব কীভাবে তৈরি করতে হয় এই জায়গায় টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। সো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তারপরে ট্রাই করবেন। এই জায়গায় আমি নিয়েছি 1 কাপের মতো বুটের ডাল বা এঙ্কার ডাল। এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আর এই জায়গায় নিয়েছি 250 গ্রাম গোশ। আর অবশ্যই গোশটাই কিন্তু কোনো ধরনের হাড় থাকা যাবে না। আর দেখতেই পাচ্ছেন কি কি মশলা ইউজ করছি। আমি এই জায়গায় 2টা এলাচি নিয়েছি, জয়ত্রী একটু ফেটে দিচ্ছি, জয়ফল একইভাবে দিয়ে দিচ্ছি, আর একটা নিয়ে দিচ্ছি তারা মশলা, আর কিছু দিয়েছি লবঙ্গ, আর কিছু দেওয়া হয়েছে গোলমরিচ, আর তেজপাতা দিয়েছি। তেজপাতাগুলো একটু কেটে কেটে দিয়েছি, তা না হলে এটা মিশবে না। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। এই জায়গায় আমি হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। আর এই জায়গায় ভাজা জিরা বাটা দিচ্ছে, জিরা পাউডার দিচ্ছি 1 চা চামচের মতো, আর নুন দিয়েছি স্বাদ অনুযায়ী 1 চা চামচের মতো, হলুদ গুঁড়া দেওয়া হয়েছে হাফ চা চামচের মতো, আর মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। আর এই জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। আর অবশ্যই কিন্তু এই জিনিসটা সরিষার তেল দিয়ে করার ট্রাই করুন, কারণ স্বামী করে সরিষার তেল দিয়ে করা হয়ে থাকে। কারণ 1/3 কাপের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যদি আপনারা ডালের পরিমাণটা বেশি দেন তাহলে গোশের পরিমাণ আর সব কিছু মশলার পরিমাণটা বেশি দেবেন। যারা ঝাল কম খান তারা গুঁড়া মরিচের বদলে আপনারা এই জায়গায় কাঁচামরিচও ইউজ করতে পারেন। আর অবশ্যই শামি কাবাবের সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে কিভাবে করতে হবে। যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে সব কিছুই পারফেক্টভাবে করতে পারেন। আর যদি একটু স্কিপ করে যান তাহলে অনেক কিছুই ভুল হতে পারে, তার জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন। যেহেতু আমি এই জায়গায় 1 কাপ বুটের ডাল আর 1 কাপের মতো গোশ নিয়েছি, সেই জায়গায় আমার এর থেকে ডাবল কাপ পানি দিতে হবে। এর জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এই জায়গায় প্রেশার কুকার দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকার 3টা সিটি আসলেই বুঝবেন যেটা হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু এখন হয়ে এসেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে, কারণ এটার লেয়ারটা একদম হালুয়ার মতো হয়ে যাবে, নিচে পাত্রের নিচে লাগবে না। আর অবশ্যই ট্রাই করবেন এটা প্রেশার কুকার দিয়ে করার, কারণ প্রেশার কুকার দিয়ে করলে এটা টাইমও কম লাগে আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হওয়ার পর আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে, কিন্তু ব্লেন্ডারে করলে একটা সমস্যা হয়ে থাকে, আমাদের গোশের যে আঁশগুলো আছে সেগুলো কামড় পড়ে না আর ভালো লাগে না। তার জন্য আপনারা একদমই পাটায় বেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন এই জায়গার থেকে প্রায় অর্ধেকটাই মিনিশ হয়ে এসেছে, বাকিটা পাটায় একটু বাটলেই হয়ে যাবে। গরম থাকতেই পাটাই বাটবেন, তা না হলে কিন্তু গোশগুলোর লেয়ারগুলো খুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। আর যদি কোনো ধরনের ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু হালুয়ার মতোই হয়ে এসেছে, পাত্রের সাথে লেগে যাচ্ছে না। আর আমি ঠিক যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি একদম পারফেক্টভাবে শামি কাবাব তৈরি হবে। সামনে যেহেতু ঈদ মানে গোশে ভরা দিন, সো মেহমান আসলে বা বাসায় নিজেদের জন্যই তৈরি করে নিতে পারবেন। এই জায়গায় আমি 2টা ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায়। অবশ্যই যদি ফ্রিজ থেকে দিতে চান তাহলে ফ্রিজ থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখবেন, যাতে ফ্রিজের তাপমাত্রাটা চলে যায়। আর এই জায়গায় আমি 2টা ডিমের সাদা অংশ ইউজ করেছি আর একটা ডিমের কুসুম ইউজ করছি। আপনারা ডিমের কুসুমটা ইউজ নাও করতে পারেন, কারণ ডিমের কুসুম 2টা ইউজ করতে যাবেন না, কারণ করলে এই জায়গায় যে আপনারা তেলে ভাজতে যাবেন তখন তেলে খালি বাবলস উঠবে, তার জন্য ডিমের কুসুমটা দিবেন না। এটাই হলো আরেকটা মেন টিপস। এই জায়গায় সাদা অংশ দিয়েছি, আমার 2টা লেগেছে, আপনাদের কম বেশিও হতে পারে। আর দেখতেই পাচ্ছেন বাটার পরে কতটা মিনিশ হয়েছে। আর অবশ্যই ডিমটা সাদা অংশ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবেন। আর চাইলে কিন্তু এই শামি কাবাবটা আপনারা অনেকদিন ফ্রোজেনও করতে পারবেন। আর সামনে যেহেতু ঈদ, গরুর মাংস তো থাকবেই। গরুর মাংস তাহলে এখন বাবুর্চির হাতের শামি কাবাব না তৈরি করে আপনারা এখন তৈরি করে নিতে পারবেন এই মজাদার শামি কাবাবটা। তার জন্য কী করতে হবে, অবশ্যই ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে হবে, দেখে তারপরে ঈদে ট্রাই করবেন। আমার কমেন্টে জানাবেন কেমন কি হয়েছে, আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এটা জানালে আমার খুবই ভালো লাগে। আর এখন আমি হাতের শেপে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ছোট বা বড় সেরকম করে নেবেন, কিন্তু বেশিটা এতটা মোটা করতে যাবেন না। মোটা করলে কিন্তু যে এটা ভাজাটা সম্পূর্ণ হয়ে থাকবে না, এর জন্য একটু পাতলা করার ট্রাই করবেন। আর ঈদ স্পেশাল কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আছে, এর জন্য অবশ্যই যারা এখনও
এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশন বারটা অন করে যাবেন যাতে আমার ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর আমার এই চ্যানেল কিন্তু হেলদি হেভি সব ধরনের ফুড আছে আপনাদের কাছে নিয়ে এসেছি, এর জন্য আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন, দেখবেন অনেক ধরনের প্রয়োজনীয় ভিডিও এবং ইজি ভিডিও পেয়ে যাবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। আর এই শামি কাবাবটা দেখতে যতটা না মজা হয়, খেতে তার থেকে বেশি মজা হয়ে থাকে। আর এখন আমি এই জায়গায় সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে জায়গায় সাদা তেলটা দিয়ে ভেজে নিতে পারেন। সরিষার তেল এই জায়গায় আমি 1 কাপের মতো নিয়েছি, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। আর অবশ্যই সরিষার তেলটা এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, কারণ মিডিয়াম হিটে তেলটা থাকাকালীনই তারপরে দিবেন, তা না হলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে, ভিতর দিয়ে সিদ্ধ হবে না। আমি একটু দিয়ে বুঝে নিচ্ছি যে এখন এটা মিডিয়াম হিটে হয়েছে। অবশ্যই বারবার বলছি চুলার হিটটা মিডিয়াম হিটেই থাকবে আর তেলটাও মিডিয়াম হিটেই হবে। এখন মিডিয়াম হিটে দিয়ে আমি পরপর সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম হিটে যদি না দেন তাহলে কাবাবটা পুড়ে যাবে, কিন্তু পুড়ে গেলেও ভিতরে খুব ভালোভাবে কুক হবে না আর খেতেও ভালো লাগবে না, কাঁচা কাঁচাই থাকবে। এর জন্য মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে তারপরে ভেজে নেবেন। এই জায়গায় আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীরকম ভাজা হচ্ছে। আর লালচে লালচে ভাজা হলেই বুঝবেন যেটা ভাজা হয়ে এসেছে। আপনারা চাইলে জায়গায় সাদা তেল ইউজ করতে পারেন বা যে তেল খান সেটা দিয়ে ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু যে কোনো ধরনের বিরিয়ানি বা গোসের সাথে এটা ডেকোরেট করতে পারেন, কাবাবটা দিতে পারেন প্লেটার হিসাবে, বা মেহমান আসলে এটা তৈরি করে দিতে পারেন। মাত্র কিছুক্ষণ সময় নিয়ে এটা তৈরি করতে পারবেন। আর এটা কীভাবে করা লাগে, কি কি উপকরণ লাগে, কি কি টিপস সবই আমার ভিডিও দেওয়া আছে। আশা করছি যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ ভালোভাবে ট্রাই করবেন। আর এটা তো এত মজা হয়েছে, এটা আমি বললে তো হবেও না, হোপফুলি আপনারা ওটা ট্রাই করে দেখতে হবে যে কেমন কি হয়েছে। আর আপনাদের কাছে আমি সবসময় বেস্ট কিছু নিয়ে আসারই ট্রাই করি। এখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটা একের পর এক উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কিন্তু আগে উল্টাতে যাবেন না। যখন দেখবেন যে এক পাট ভাজা হয়েছে তারপরে উল্টাবেন, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে এই জায়গায় স্কেচুলা দিয়ে না উল্টে চিমটে দিয়ে উল্টাতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে এসেছে, লালচে লালচে ভাব এসেছে, একদম ফুল শামি কাবাবের মতো। আর ফাইনাল লুক তো দেখেছেন কেমন ইয়ামি হয়েছে। আর একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিয়েছি। সো আর দেরি না করে এবার আপনাদের ঈদে বাসায় এই ডিশটা ট্রাই করে দেখবেন যে কেমন কি হয়েছে। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।